আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক তো ভালো আসেনি, মাইক তো ভালো আসেনি, মনে হচ্ছে মাইক তো ভালো আসেনি, মাইক তো ভালো আসেনি বলে মাইক তো ভালো আসেনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে প্রাণ করে মহব্বতের সাথে সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هنا يكون بلبل ترنم دينه جمد عرمه كريم كتبسم بينه بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله نسيما جانبे बटवा गुजर कुन जकवालम मुहम्मद खबर कुन बलगल औला बिकमालिही कशफत तुजा بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা নূর করিম হাফেজি মাদ্রাসা ও একাদশ স্মার্ট সংঘের উদ্যোগে একদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ আমরা মাগরিব বাদ কয়েকবার দুরূদ সালাম করে তোমার সম্মুখে হাত তুলেছি।
মেহেরবানি করে দ্রুত সালাম তুমি সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত যত মুসলিমান শুয়ে আছেন আল্লাহ তুমি সকলের আয়ের পরে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিলকে শেষ পর্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করার তৌফিক আল্লাহ তুমি এনায়েত করে দাও। ইয়া রব करम तू अगर करे ओ बार दे जो बात को जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वलहमदुलिल्लाहि रब्बिल आलामीन। সম্মানিত সভাপতি মাওলানা নুরুল ইসলাম সাহেব, হাজারাত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত ভাই এবং বোনেরা, আমার সামনে আমার শ্রদ্ধ মুরব্বীগণ এবং আমার বড় ভাইরা এবং ছোট ভাইরা, পর্দার আদের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য আমরা সকলে জয়সে বলি আলহামদুলিল্লাহ। আর জয়সে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে নিলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায়ের দিনে তিনি বলেছিলেন যে তোমরা ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত তোমরা কিতাবুল্লাহ আল্লাহর কোরআন সুন্নাতের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আর যখন তোমরা এইগুলিকে ছেড়ে দেবে তখন তোমরা পথভ্রষ্ট হয়ে নিমজ্জিত হবে, ঠিক কিনা? আজকে দেখেন বর্তমান সমাজের সমস্ত জেনারেশনের যুবক ভাইরা যুবতী বোনেরা সব ঈমান হারিয়ে গেছে, ঠিক কিনা? তাই ঠিক মুসলমানের সন্তান কিন্তু তাদের ভিতরে ঈমান নাই, আল্লাহর রাসূল নাই। তাদের ভিতরে কি আছে? তাদের ভিতরে আছে ইউটিউব, ফেসবুক, ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলো অনেকগুলো মানে এই বিষয়গুলো আছে। আর এর থেকে তারা সমস্ত মানে পাবিষ্ঠ জিনিসগুলো ধারণ করেছে, ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাযী লাইসা বিহি তাওহীদ শাইউন মিনাল কুরআনিল কারীম কালমাতুল কারীম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেছেন যে ইসলামের ঈমান নাই সেই জায়গাতে একটি বিরাট বাড়ির মতো। বিরাট বাড়ি কি থাকে? সাপ থাকে, চান্দিকা থাকে, শয়তান থাকে, বিভিন্ন রকম সরীসৃপ জাতীয় প্রাণী থাকে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জায়গাতে ঈমান নাই সেই বাড়িতে সেই জায়গাতে ওই থাকে যা বিরাট বাড়িতে থাকে। সুতরাং যদি আপনারা এরকম করে আপনার সমস্ত যুবক ছেলেদের, যুবতী মেয়েদের আপনাদের খোঁজখবর না রাখেন, থাকে আজ আপনি মৃত্যুবরণ করেন, আপনার ভবিষ্যৎকালে করে মৃত্যুবরণ করে কেন এদের জন্য জাহান্নাম অর্ডার হয়ে যাবে এদের জন্য। তখন এরা বলবেন যখন আমাদের 18 20 22
পিতা আমাদের মা আমাদেরকে এই শাস্ত্র আমাদেরকে তুলে দিয়েছিল এবং আমাদেরকে সমস্ত রকম পাপিষ্ঠ কাজ প্রদান করতাম। আমাদের নামাজ ছিল না, কোনো কিছু ছিল না। আমাদেরকে আমাদের পিতা মাতা আমাদেরকে ঠেকায় নাই, আমাদের মুরব্বীগুলো ঠেকায় নাই, আমাদের নেতাগুলো ঠেকায় নাই। যদি আমাদের জান্নাতে যাওয়া লাগে তাহলে আমাদের ওই পিতা মাতা মুরব্বী আর নেতাদের নিয়ে আসো, সবগুলোর আয়ের গল্প করতে আমরা তারপর আমরা জাহান্নামে যাব। সুতরাং আজকের সমাজে নিজেদের ছেলেমেয়েদেরকে সতর্ক না করার কারণে কেমন দিন এই ছেলেমেয়েদের সাথে জাহান্নামে যাওয়ার কারণে আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের ছেলেমেয়েদের ঠেকানো ঠিক কিনা? তো যাও ভূমিকা আর বেশি লম্বা না করে যেখান থেকে আলোচনা শুরু করবো সেখান থেকে শুরু করা যায়। পড়ুন সবাই, পুরো শুদ্ধ কণ্ঠে সকলে এক দিকে পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিদাতে মরহুম শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা পেয়ে আল্লাহ সে পরম করুণাময় তার পবিত্র নামে শুরু করছে। ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আর তোমরা আল্লাহ রাসূলের অনুসরণ করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। অর্থাৎ যে তোমরা দুনিয়ায় আল্লাহ রাসূলের অনুসরণ করো তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে, তোমরা সরল সঠিক পথ করে পাবে। যে তোমরা প্রত্যেক নামাজে সেরা কথাই পড়ি, কি পড়ি? পড়ুন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে একটি সুসংবাদ দেন এবং তাদের কথা আমাদেরকে পরিচালনা করো যাদের পরিধিকে অনুগ্রহ দান করেছেন, এবং তাদের কথা আমাদেরকে পরিচালনা করো না যাদেরকে তুমি গোমরাহি করেছেন। সুতরাং আজকে আমাকে এখানে মাদক সম্পর্কে আলোচনা করে বলা হয়েছে, তো আমি ওই বিষয়ে আলোচনা করব। তো যে কারিমা আদর্শনে তেলাওয়াত করেছি এর মধ্যে কি করে কথা বলব? বর্তমান সময়ে এই মাযহাবের বিভিন্ন আইন কানুন তৈরি হয়েছে। মাযহাব মূলত চারটি বিষয়ে বিভক্ত। সেটা হচ্ছে ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফা, ইমাম মালিকি, ইমাম শাফিঈ, ইমাম আহমদ হাম্বলি। চারটি মাযহাবের আমরা অনুসরণ করি। কয়টা? চারটা। কথা বলে না বলে বুঝে কি আপনারা যদি খেয়াল করেন আমরা কয় মাযহাবের অন্তর্ভুক্ত? কয়টা? চারটা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চারটি মাযহাব মানল না তার সে আমার উম্মতের মধ্যে শামিল থাকতে পারবে না। সুবহানাল্লাহ। চারটি মাযহাব আমাদেরকে মানতে হবে। আমরা ইমাম আবু হানিফার মাযহাব মানি। কার মাযহাব মানি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহির মাযহাব আমরা মানি। কারণ আমরা মানে আমাদের প্রতিবেশী দেশ ভারত মানে এবং আশেপাশে যে দেশ আছে সেগুলো মানে। কারণ তিনি সমস্ত কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহর কোরআন অনুযায়ী তিনি বলেছেন, এবং ইমাম শাফিঈ, মালিক, ইমাম আহমদ হাম্বলি তিনারাও বলেছেন। সুতরাং আমরা যে রাসূল উম্মত দাবি করি, আমরা চারটি মাযহাবই আমরা চারটি মাযহাব থেকে একটি মানতে হবে। যদি আপনারা এই মাযহাবের বাইরে যদি না মাযহাব মানেন তাহলে আপনার ঈমান থাকবে না, আপনি মুসলমানের পরিচয় দিতে পারবেন না। কারণ এই চারটি বিষয়ে এই চারটি মাযহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তরিকায় সব ছিল, নবী সাল্লাল্লাহু সব তরিকায় এই চারটি মাযহাব ছিল। সুতরাং আপনাকে এই চার মাযহাবের কোন একটি মানতে হবে। আর আপনি মনে করেন আমি চার মাযহাব মানি, তাও আপনি রাসূলের উম্মত। সুবহানাল্লাহ। সুতরাং
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে বলেছেন, সর্বশ্রেষ্ঠ মুসলমানরা তোমরা সব এক হয়ে যাও, সুবহানাল্লাহ। কি এটা এক হয়ে যাও। যদি আমরা সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা এক হয়ে যায়, তাহলে দুনিয়ার সমস্ত ইহুদি নাসারা বলতে খ্রিস্টান মুসলমানকে আমাদেরকে মানে হারাতে পারবে না। পারবে? পারবে। আমাদের সকলকে এক হতে হবে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সারা পৃথিবীর রাসূল। এছাড়া সমস্ত নবীগণ ছিলেন এলাকাভিত্তিক নবী, গোত্রভিত্তিক নবী, কিন্তু আমাদের নবী ছিলেন সারা বিশ্বের শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। নবী সম্পর্কে আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, রাসূলকে বলতে বলেছেন, রাসূল আপনি সারা পৃথিবীতে এই ঘোষণা দিয়ে দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। পুরো সবাই قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। রাসূল আপনি ঘোষণা করুন, আমি সমগ্র পৃথিবীতে আল্লাহর রাসূল হিসেবে বের হয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং রাসূলের আদর্শ আমাদেরকে মানতে হবে। কার আদর্শ মানতে হবে? রাসূলের আদর্শ মানতে হবে। সুতরাং হাদিসের ছয়টি হাদিস বিশুদ্ধ, সেটা হচ্ছে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, নাসাই শরীফ। এই ছয়টি হাদিসের মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু এর আগে যে সমস্ত হাদিস যেগুলো সন্দেহ আছে সেগুলো পরিবর্তন, সেগুলো বাদ দেওয়া হয়েছে। কিন্তু এই ছয়জন ইমাম প্রত্যেকটি হাদিস তিনারা সই সত্য করে লেগেছেন। এই হাদিসের মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। অনেক আলেম আছে, তারা আবার হাদিসের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে একটু সন্দেহ পোষণ করে। শুনে রাখুন, যতই বড় আলেম হোক না কেন, যতই বড় পীর হোক না কেন, যতই বড় আল্লাহর লোক হোক না কেন, যদি সে রাসূলের হাদিসকে যদি একটু অমান্য করে, তাহলে তার ভিতর মধ্যে ঈমান থাকে না। সুবহানাল্লাহ। কি থাকে না? ঈমান থাকে না। আল্লাহ নবী বলেছেন, যদি রাসূল যদি কোনো কথা বানাই বলতেন, তাহলে তা আমি ডাকতে আমি কেড়ে ধরতাম, আর তার কণ্ঠ মালিকে আমি রব্বুল আমিন কেড়ে ফেলে দিতাম। তাহলে কোরআনের কথা, আল্লাহর কথা, আর হাদিস কার কথা? আল্লাহর কথা। সব কথা আল্লাহ পাকের হুকুমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোন কথাই তিনি বানিয়ে বলেন না। সুতরাং এই হাদিস হচ্ছে রাসূলের হাদিস, কোরআনের ব্যাখ্যা। হাদিস কি? আপনি কথা বলেন, হাদিস কি? কোরআনের ব্যাখ্যা। আল্লাহ কোরআনের কারিমে কোন কোন বিষয়ে তিনি বিস্তারিতভাবে বলেছেন, আর কোন কোন বিষয়ে শর্ট করে বলেছেন, সে ব্যাখ্যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বাংলাদেশে এই মাযহাবিক তরিকা নিয়ে একটু বিতর্ক আছে। যারা না মাযহাব করে না, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই চারটি মাযহাব